24 ঘন্টারও কম সময়ের মধ্যে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। 300 ফিটে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটে যাবেন মায়ের কাছে হাসপাতালে। তারেক রহমানকে নিরাপত্তার বলয়ে রাখতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। সেনাবাহিনী, র্যাবের পাশাপাশি থাকবে 2000 পুলিশ সদস্য। দেশে ফিরে দুদিনের কর্মসূচিতে নামবেন তারেক রহমান। শুক্রবার যাবেন জিয়াউর রহমানের মাজারে, আর শনিবার জিয়ারত করবেন হাদির কবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার খবরে প্রস্তুত হচ্ছে বগুড়ার গ্রিন এস্টেট কমপ্লেক্স। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক, এলাকাবাসীর উচ্ছ্বাস। মামলার বেড়াজালে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনে। অবশেষে নিরপরাধ হয়ে 17 বছর পর ফিরছেন দেশে। অবসান হচ্ছে দীর্ঘ 17 বছরের অপেক্ষার। আর মাত্র 24 ঘন্টারও কম সময় পর দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় আজ সন্ধ্যা 6টা 15 আর বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রথমে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আর তাদের আদরের বিড়াল জেবু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে সোজা তারেক রহমান চলে যাবেন 300 ফিটে সংবর্ধনা মঞ্চে। সেখানে তিনি একাই বক্তব্য দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে ছুটে যাবেন। সেখান থেকে সভা শেষ করে গুলশানের 196 নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তার সেই বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। দলীয় কার্যালয় এবং তার বাসায় যাতায়াতের পথেও রাত থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য তারেক রহমানকে ফেরার দিন অন্তত 2000 পুলিশের নিরাপত্তা বলয় থাকবে বলেও জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তাদের পাশাপাশি বিএনপির অন্তত 2000 স্বেচ্ছাসেবী থাকবে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন দেখভালের জন্য।